পীর সাহেবের ফু সম্পর্কে আপনাদের ধারণাই নাই। পীর সাহেব চরমনায় 5 তারিখে ফুর মাধ্যমে এদেশের ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। পীর সাহেব চরমনায়ের ফুয়ের কত পাওয়ার, আপনারা অপেক্ষা করতে থাকুন। পীর সাহেব চরমনায় ফুয়ের পাওয়ার আর স্বাধীন থেকে নির্বাচিত ফু যখন আপনাদেরকে ফু দিবে বাংলা জমিনে হাত পাকার পতাকার ফুয়ে আপনারা বাংলা জমিনে টিকতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকেও কিছু বিষয় নিয়ে কথা বলবো, সাধারণ মানুষের কথা এবং আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যারা বাংলাদেশের পক্ষের শক্তি, বাংলাদেশের দালাল, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলে আশা করি। বর্তমান বাংলাদেশের রাজনীতি নিয়ে বিভিন্ন খেলা হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে জামাত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে গেল। তাকে অনেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ওই বাইম মাস, তারপরে ওই যে ফু, আজকে একজন বলতেছে ফু দিয়ে শেখ হাসিনাকে তাড়াই দিছে। চরমোনাই পীরের এত ক্ষমতা, কিন্তু শেখ হাসিনার আমলে যখন যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, ওনাদের যে ফজলুল করিম না কেজন দাঁড়াইছিল, তাকে মায়ের টেরে ভস্কাই দিছিল নাক মুখ। আমি এগুলোর পক্ষে না, কিন্তু তখন বরদোয়া দেওয়া ছাড়া কিছু করতে পারে নাই, ভস্কাই দিছিল। তখন কি জানতো না পীর সাহেব যেন নাকটা ভস্কাই দেওয়া হবে? তো যাই হোক, এরকম বিভিন্ন ধরনের বিতর্কিত কথাবার্তা বলে ইসলামী আন্দোলনের পীররা, যে শুভাকাঙ্ক্ষী আছে, তারা আবার মিথ্যা অপপ্রচার চালায়। ইসলামের কথা বলে কিন্তু ইসলামের কথা না। যেরকম বাইম মাসকে ওই উঠায় নিয়ে আসছে, একে একে বাইম মাস চলে আসছে, কি পাহাড়ে গেছিল, গরু না কি দেখছে, ভয় পাইছে, ওর রশিদুরি টান দিয়ে চলে আসছে, এইসব কথা। আবার এই কথা কেউ বিশ্বাস করে যে চরমোনাই পীর ফু দিছে শেখ হাসিনার জন্য চলে গেছে? তো এইসব আজগবি মার্কে কথা বলে সাধারণ জনসাধারণ, যারা বুঝে না, গ্রামের অসহায় মানুষ, ধর্মভীরু, জানে না কিছু, তাদেরকে এই বাইম মাসের গল্প শোনায় আর গরুর গাড়ির গল্প শোনায়, আর হলো ফু দিয়ে শেখ হাসিনারে ভারতে পাঠিয়ে দিয়েছে, এইসব কথা বলা। ওরা ওই যে তার চান্দা তুলে, চান্দা বলতে আর কি ওই যে ভক্তরা দেয় আর কি, এটা ইচ্ছাকৃতভাবে দেয়, এতে কোনো যায় আসে না, আর এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে। তো এই চরমোনাই পীর নিয়ে আপনার ইলিয়াস হোসেনের মতন এত ভালো একটা ডকুমেন্টারি ভিডিও আর কেউ বানায় নাই। তারা যদি এই ধরনের কথাবার্তা শুনে হাসবে, কারণ এটা ইসলামিক কোনো ভিত্তি নাই বলে বিশিষ্ট ইসলামীবিদরা মনে করে। তাদের ভিডিওতে বলছে যে চরমোনাই যে কথাগুলো বলে, বাইম মাছ, গরুর দড়ি, তারপরে ফু দিয়ে শেখ হাসিনারে পার করে দিছে, এটা নতুন বলছে কথাটা না, এটা এই বিষয়ে কোনো বিশেষ করে কিছু বলে নাই। তারপরে একটা বিষয় আছে যে নৌকায় করে, জাহাজে করে চরমোনাই পীর সব ডাইরেক্ট চলে যাবে বেচতে, এইসব ধরনের কথা বলছে। তো চরমোনাই পীর এই ধরনের কথাবার্তা বলে আপনার ওই টাকা পয়সা উঠায় আর নিজের সম্পদ বাড়ায়, আর অসহায় গরিব মানুষ আপনার ওই ওদেরকে টাকা দিয়ে বড়লোক বানাই দিয়েছে, মাঝখান দিয়ে ইসলামের ক্ষতি করতেছে আর কি, এই ধরনের কথা। ওনারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রাখছে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নাই, আমাদের থেকে ভালো মানুষ, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কিন্তু ওই যে যারা এই যে ইসলামকে বিক্রি করে, তারা কতটুকু ভালো, আল্লাহ কতটুকু অ্যাকসেপ্ট করবে সেটা আল্লাহ জানে। কারণ হাসরের ময়দানে নাকি আপনার এইসব আপনার আলেমরা যারা মিথ্যা কথা বলছে, মিথ্যা অপপ্রচার, ইসলাম বিক্রি করে টাকা কামাইছে, মিথ্যা ইনফরমেশন দিয়ে বিভিন্নভাবে ইসলামটাকে পুঁজি করে টাকা কামাইছে, এই ধরনের মানুষ বা আলেম ওলামারা সবার সামনে থাকবে, যারা ভণ্ড আর কি। তো মূল আলোচনায় আসি, যেটা হচ্ছে চরমোনাই জামাত ইসলামকে কেন ছেড়ে গেল। ছেড়ে যাওয়ার একটা মাত্র কারণ, চরমোনাইকে ওই যে আর একটা দল আছে না, চান্দা লীগ। তো চান্দা লীগ হলো আপনার কোনো নেতা বলতেছে যে আপনাদের তো অনেক জনপ্রিয়তা। হ্যাঁ, অবশ্যই জনপ্রিয়তা আছে। ঢাকা যখন ইসলামী আন্দোলনের যে সমাবেশগুলো হয়, দেখেন না কত মানুষ। আর ইসলামী দলগুলো কিন্তু এরকম আপনার ভাড়া করে মানুষ বেশি আনে না, কিন্তু এদের সমর্থন আছে। কীরকম সমর্থন আছে বাংলাদেশে, যে এই যে 18 কোটি 20 কোটি মানুষ, এর থেকে গ্রামে গঞ্জে ছড়ায় সিটে ইসলামী আন্দোলনের মানুষ আছে। যখন ডাক দেওয়া হয় সমাবেশ, তখন সবাই চলে আসে। এদের মধ্যে একগ্রতা আছে, বুঝেন না? ওরা হলো চরমোনাই পীর বলছে, এরা জীবন দিয়ে দিতে পারে চরমোনাই পীরের জন্য। কেন? কারণ অন্ধভক্ত। ওই যে টাকি মাছ, বাইম মাছ, শিং মাছ, গরু টানতে নিয়ে আসে, তারপরে ফু দিয়ে শেখ হাসিনার পাঠায় দেয়। আরও অনেক কিস্সা কাহিনী বলছে না, ওই যে নৌকায় করে বেচতে চলে যাবে আর কি। তো এই কিস্সা কাহিনীর জন্য অনেক ই হয়ে যায়, সবাইকে মিথ্যা প্রচারণা, টাকি মাছ, বাইম মাছ, ফু দিয়ে আপনার শেখ হাসিনারা পাঠিয়ে দিচ্ছে ভারতে, এইসব কথা বললে তো মানুষ বলবে যে ভণ্ড। যেরকম কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, ও বলতেছে যে জামাত ইসলাম ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী কে হবে? জামাতের দেশ চালাবো কে? জামাতের দেশটা চালায় না লোকটা কে? আপনার দেখান তাদের কি অভিজ্ঞতা আছে। জামাতের যে দেশটা চালায় না লোকটা, সেই লোকটা কে? আপনার দেখান। আর আপনি দেশটা ওনাদের জামাতে, আমরা যদি এই দেশের মানুষ ভুল করে ভোট দেয়, জামাত এই দেশের মানুষ অনেক কষ্ট পাবে। কেমন আমরা বাইরের কোন এই যে পাশের দেশের সাপোর্ট পাবো না, শুধু একমাত্র পাকিস্তান ছাড়া এটা পাকিস্তান হয়ে যাবো। ঠিক আছে, আমরা পাকিস্তান হইতে চাই না, আমরা সবাই সাথে মিশি। আমার
সবসময় হলো পাশের বাড়িওয়ালাকে সাথে সম্পর্ক ভালো থাকতে হবে। পাশের বাড়িওয়ালার সাথে যদি সম্পর্ক খারাপ থাকে তাহলে আপনি ছেলে মেয়ে ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন না। ঠিক এরকমই সবকিছু। মানে আপনাদের একটা কথা বলি, দাড়ি দেখবেন, দাড়ি দেখলেই ভাববেন না যে জামাত ইসলাম। তো এই ধরনের সাদা দাড়ি থাকলেও কিন্তু বুঝবেন না যে এরা কিন্তু সত্যিকার ইসলাম পালন করে। ও বলতেছে পাকিস্তান ছাড়া জামাত ইসলাম ক্ষমতায় আসলে কেউ সাপোর্ট করবে না। এই যে অরিজিনাল দালাল, অরিজিনাল দালাল। আমি বলছি না, সবসময় বলি না যে একমাত্র পৃথিবীতে দেশ আছে যে দেশ হলো বাংলাদেশ, সে দেশে অন্য দেশের পাশের দেশের দালাল ভরা আছে প্রচুর, কিন্তু পাশের দেশে বাংলাদেশে কোনো একটা দালাল আপনারা পাবেন না। তো এই হলো আমাদের চেতনার দেশ, এই হলো আমাদের সোনার বাংলাদেশ, এই আমরা উন্নয়নের দেশ। কিন্তু দেশটাকে আস্তে আস্তে যে আসতেছে ক্ষমতায় তারাই শেষ করে দিয়েছে 54-55 বছর। তো সাধারণ জনগণ এবং সবাই চাচ্ছে, প্রবাসীরা সবাই চাচ্ছে যে জামাত ইসলামকে সামনে ক্ষমতা আনার জন্য। আমরা চেতনাধারী, চেতনা বিক্রিকারীদেরকে খুব ভালো মতো দেখছি। এই দেখাই শেষ দেখা, এই দেখাই শেষ দেখা নয়, হতেও পারে আবার দেখা হবে একদিন বন্ধু। তো সাধারণ জনগণ এটাই মনে করে সামনে জামাতকে ক্ষমতায় আনা যায় কিনা, সামনে জামাতকে ভোট দিয়ে তারা কিরকম শাসন করে একবার দেখতে চাই। কারণ চেতনাধারী ওই চান্দা লীগ আর পালিয়ে যাওয়া লীগ সবাইকে দেখা হয়েছে, এদেরকে আর দেখতে চায় না। কারণ সব রসুনের একই জায়গা এবং দুই সাপের একই বিষ, সাধারণ জনগণ বলে, আমি বলি নাই। হ্যাঁ ভোটের পক্ষে বলতেছে চান্দা লীগ। তো চান্দা লীগের নেতা আছেন একজন, চট্টগ্রামে থাকে, লাস্টে হলো খসরু নাম। খালেদা জিয়া একবার তাকে দল থেকে বাদ দিতে চাইছিল। তো ওই খসরু চট্টগ্রামের দালাল আর কি, ওই তামিমের মতন ওই দেশের দালাল। তো এই দালাল হলো আপনার বলতেছে যে একটা নির্দিষ্ট বিষয়ের উপর সরকার কখনো ভোট দেওয়ার জন্য জনগণকে উৎসাহী করতে পারে না। তার মানে কি, মানে হা ভোটের পক্ষে সরকার গেছে, বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, জনসাধারণ সবাই হা ভোট দিবে, কিন্তু ওই 1-2% যে দালাল আছে ওই দালালগুলো ভোট দিবে না। আর নাতে বাংলাদেশে কোন দল ক্ষমতা আসবে সেটা জানি না, কিন্তু বাংলাদেশে হা ভোটের জয়যুক্ত হবে। আর হা ভোট যদি জয়যুক্ত না হয়, রাজতন্ত্র কায়েম থাকবে, কথা বলতে পারবেন না। ওই 15 বছর যা হয়েছে গুম খুন সেগুলো হইতে থাকবে। মাঝখান দিয়ে আমাদের 1400-2000 মানুষ জুলাই আন্দোলনে মারা গেছে, এরা ছাড়া বাকি সব এনসিপি বলেন সবাই কিন্তু খুব আরামে আছে। এখন যারা বড় বড় কথা বলতেছে চান্দা লীগ, এই চান্দা লীগের কিন্তু ওই অনলাইনে এরকম ভিডিও বানায় দল চালাইতে হয়েছে। এখন আল্লাহর অশেষ সহমতে 2000 মানুষ মারা গেছে। এই মরে যাওয়ার কারণে জনবিপ্লবে শেখ হাসিনাকে পালাইতে হয়েছে, আল্লাহরই লেখা। এই জন্য এখন এত বড় বড় কথা শুনতেছি, এসব পালিয়ে যাওয়া 9 বছরের ট্রেনিং নিয়ে মানুষের কাছ থেকে। যারা হা ভোটের পক্ষে না তারা বাংলাদেশের পক্ষে না, যারা হা ভোটের পক্ষে না তারা স্বৈরাচারের পক্ষে। বাংলাদেশের জনগণ আর এই না ভোট দিয়ে আপনার নতুন করে স্বৈরাচার সরকার আর আনতে চায় না। আমরা বাংলাদেশে একজন মানুষ, যে কোনো দলের মানুষ, যে কোনো মানুষ প্রধানমন্ত্রী হওয়ার মতন যোগ্যতা রাখে বা সিস্টেম থাকে, এরকম করতে হবে যেরকম উন্নত বিশ্বে। যে কোনো দেশে দেখবেন কোনো ওই পরিবারতান্ত্রিক নির্বাচন নাই, প্রধানমন্ত্রী নাই, যেসব দেশে আছে সেই সব দেশে এরকম পালাই যেতে হয় বা তাদেরকে জনগণের লাথি খেয়ে একটা পর্যায়ে 17 বছর হোক আবার মতন চলে যাওয়া হোক, একসময় চলে যেতে হয়। বাংলাদেশের জনগণ আর এসব কাটমাট খাবে না। এসব ধান্দাবাজি ব্যবসা গত 54 বছর 55 বছর ধরে দেখে আসছে। বাটপার বিপিনুর আছে না, এই বাটপারটা আপনার টুপি পরে রেঞ্জ জোবায় চলতেছে না। এখন দেখবেন যে ওর কথা কিন্তু ওই যে আওয়ামী লীগের পক্ষেও, বিএনপির পক্ষেও এবং জামাত ইসলামের পক্ষে, মোটামুটি মানে জামাত ইসলামকে পক্ষে না, জামাত ইসলাম ওর চেতায় কথা বলতেছে না। কেন বলতেছে না? কারণ ও কিন্তু মাইটের খাইছে, এখন দেখতেছে আর মায়ের খাওয়া যাবে না, এখন হলো কামানোর সময়। মায়ের খেয়ে আমি এই পর্যন্ত আসছি, কারণ এসব দালালরা ভোট দিলে বাংলাদেশটা শেষ করে দিবে। মানে আসলে কি, বাংলাদেশের যা নীতি নৈতিকতা নাই, বাংলাদেশের পক্ষে যারা না, আজকে একটা বলতেছে কালকে একটা বলতেছে, এইসব মানুষকে দয়া করে ক্ষমতা আনেন না। কারণ কি, এরা দালাল। দেখেন না, দলের থেকে ওই যে এটা বের হয়ে গেছে, কি রাশেদ না কি নাম, ওইটা বের হয়ে বিএনপিতে যোগ দিচ্ছে একমাত্র ধানের শীষে নির্বাচন করার জন্য। এইসব ক্ষমতা লোভী, এটা ক্ষমতায় যায় কী করবে? আপনাদের টাকা পয়সা দুইটা পিঠে খাবে। এই জন্য বিভিন্ন সার্ভে দেখতেছি বাংলাদেশে জামাত ইসলামের বিজয় হবে। কেন? জামাত ইসলাম তো আগে শুনতাম যে 5% 7% ছিল, সেখানে আজকে 50% চলে আসছে জামাত ইসলাম। তো একটা কথা বলে নেই, মানে ওই কথাটা আগে বলা হচ্ছিল, চরমোনাই পীর যে বলছে না যে সব দেশে, বাংলাদেশ সব যে ভক্ত আছে সবাই যদি এক জায়গায় ভোট দিতে পারে তাহলে চরমোনাই পীরে একজন হবে, যে কোনো একজন দুইজন আসন পাইতে পারে। কিন্তু যার যার আসন থেকে যে নির্বাচন করবে না, চরমোনাই পীরও তার নিজের আসন থেকে পাশ করতে পারবে না। একটা আসন যদি পায় তাহলে আমি আশ্চর্য হব। আমার মনে হয় জামাত থেকে বের হয়ে যায় চরমোনাই পীর, ওই বাইম মাস আর বিএনপি নেতাদের কথা শুনে একটা ঘুটি কইরা সেই দল থেকে বাইরে হয়ে গেছে, মাঝখান দিয়ে তারা
জামাত ইসলাম জোটে থাকতো কয়েকটা আসন পাইতে পারতো, যেহেতু জামাতের জনপ্রিয়তা এখন অনেক বেশি। কিন্তু চরমোনাই পীর যে চলে গেছে না, ওরা একটা আসনে পাবে না বলে সাধারণ জনগণ মনে করে। কেন মনে করে? ওদের সরাইসিটায় ভক্ত আশিকিন আছে আর কি, আশিকিন না কি বলে, তো ওইগুলো আছে। কিন্তু এক জায়গায় অত যে ভোট পায় জিততে হবে সেরকম ভোটার নাই। যতই পান খান না, যত কি করেন না কেন, আলটিমেটলি কোনো লাভ নাই। জামাত ইসলাম সামনে ক্ষমতা আসতেছে, বাতাস বোঝা যাইতেছে, বুঝছেন? ওই চান্দা আর ওই কার্ডে আর খাওয়া থাকবেন না। কার্ড মার্ট ওইসব আই হ্যাভ এ প্ল্যান, ওইসব প্ল্যান মানুষ আগে থেকে দেখে আছে। বুঝলে রাকিব, জনগণ আসলে আমাদের পক্ষেই আছে। জি স্যার, জনগণ আমাদের পক্ষেই আছে। চান্দা তুলবা সব খালি স্যার তুলমু, আমরা বড় দল, চান্দা তো আমরাই তুলমু। ঠিকই কইছেন স্যার, চান্দা তুলতে কেউ বাধা দিলে তারে কইবা রাজা কার, বুঝছো? একদম ঠিক কথা স্যার, একদম হাতা কথা কইছেন। আমরা যেভাবে ফ্যামিলি কার্ডের লোভ দেখাইতেছি, জনগণ এবার আমাদেরকেই ভোট দিবে। না স্যার, ফ্যামিলি কার্ডের লোভ দেখাইয়া আর কাজ হইতাছে না, জনগণ চালাক হইয়া গেছে। খালেদা জিয়া, তারেক জিয়ার ছেলেবেলারা ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। তার ছেলে তারেক জিয়া 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না। লন্ডন যে বসে আছে, এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে। আমেরিকা থেকে FBI লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে, সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে। পালিয়ে থাকে লন্ডনে। সর্বশেষ যেটা বলবো, বাংলাদেশে এইসব ভণ্ড যারা, অন্য দেশের দালাল যারা, তাদেরকে আমরা প্রতিহত করি। এই যে ক্রিকেট টিমের কথাটাও বলি, এই যে মিরাজ, লিটন, যারা যারা এর সাথে আছে, সেটা যেই হোক না কেন, তামিম ইকবাল গুটি করতেছে, মাশরাফি, তারপরে সাকিব আল হাসান, তারপরে তামিম ইকবাল, এই বালগুলোকে আপনারা খুব ভালো মতো চেয়ে রাখবেন। এরা কিন্তু মানে থাকবে আপনার সাথে, খাবে আপনার সাথে, সময় মতন ফুস মেরে দিবে। তাই কিন্তু এরা দিছে। কি বলবো আর, মানুষ বলে ফকিন্নি, মিরাজ, তারপরে কি আছে আর একটা, ওই যে গোয়াব না সোয়াব, ওই মিথুন, ওটা তো ওদের নিয়ে আলোচনা করা আসলে মানে ওরা কোন জায়গার কি দাঁড়িয়ে না, ক্রিকেটারের খেলছে পারে, যাদের দলে আইছে এদের সুযোগ সুতি পালা হইতেছে। আর যাই করুক না কেন, বিশ্বের অলরাউন্ডার সবচেয়ে বড় প্লেয়ার হোক, বাংলাদেশের পক্ষে যে না, তাদেরকে বাংলাদেশ ক্রিকেট থেকে একেবারে লাথি মারে সয় দিতে হবে, আজীবন জন্য বৈশাখ করতে হবে। যাদের নিয়ে কথা বলে, যে দেশ নিয়ে কথা বলে, যাদের পক্ষে কথা বলে, সেই দেশে লাথি মারে পাঠিয়ে দিতে হবে। এটা সাধারণ জনগণের কথা, আমার কথা না। এই মিরাজ, সিরাজ, বিপিএল, এই যে বিসিবি এইসব করা হাজার হাজার কোটি টাকা যে এদের দেওয়া হইতেছে, এরা হলো, এদের কোনো দরকার নাই। বাংলাদেশে বেতন ভিত্তিক, পারফরমেন্স ভিত্তিক প্লেয়ার রাখতে হবে, যাতে ওরা টাকা পয়সার প্রতি মানে বাংলাদেশের জন্য না, নিজের টাকার জন্য খেলতে চায়, নিজে কামাবে, বড়লোক হবে। আর আমরা বড় বড় কথা বলবো, অন্য দেশে দালালি করব। বাংলাদেশ চাইতেছে না তোমাদের খেলতে পাঠাইতে, তোমরা খেলতে যেতে চাও, আবার খেলতে না পাঠালে টাকা চাইতেছো, বিপিএল খেলবা না, নাজমুল ইসলামের পদক চাও না। নাজমুল ইসলামের কাছে মাপ চাইতে হবে তোদের খেলা যাতে তুমি আসতে হইলে, আর নইলে একেবারে বাংলাদেশ থেকে দল থেকে বহিষ্কার করা হবে। নাজমুল ইসলামের পক্ষে বাংলাদেশের সবাই 99%, তোদের মতন দালাল আছে 1% বাংলাদেশে। তো এই দালালদেরকে আমরা না বলি, আসুন সব দালাল, ওই আপনার চান্দা লীগ, যে দালালরা এনে বেনে কথাবার্তা বলে, ওই যে তামিম ইকবালের মতন, এগুলো কিন্তু সব রাজনৈতিক দলেও প্রচুর আছে, এদেরকে আমরা আসুন না বলি। তো এইসব দালালদের জন্য বাংলাদেশের জনগণ এখন জামাত ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, বিভিন্ন সূত্রে জানতে পাচ্ছি, এবং ভোট দিয়ে বাংলাদেশ থেকে পরিবারতন্ত্র রাজনীতির সমাপ্ত ঘটাবে। এটা আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। যারা বাংলাদেশের পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের দালাল, অন্য দেশের দালালদের ঘৃণা করেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলে আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।